একদা এক গভীর ও নিরিবিলি জঙ্গলে সারি বেঁধে দাঁড়িয়েছিল অসংখ্য বটগাছ। তারা সবাই ছিল মাথা উঁচু করে দাঁড়ানো, মোটা কাণ্ড, ঘন শেকড় আর প্রশস্ত ছায়া নিয়ে গর্বে ভরা। শুধু একটি গাছ, জঙ্গলের কোনায় দাঁড়িয়ে থাকা ছোট্ট বটগাছটি, ছিল একটু অন্যরকম। তার কাণ্ড ছিল বাঁকা, ডালপালা ছিল পাতলা আর শরীর পুরোটা নুয়ে পড়া। বড় গাছরা যখন বাতাসে দুলত তখন তারা তাকে নিয়ে হাসাহাসি করত। এই গাছটা তো ঠিকমতো দাঁড়াতেই পারে না, এ তো ছায়া দেয় না, ফলও দেয় না। প্রতিদিন এই বিদ্রূপ শুনে নুয়ে থাকা গাছটির মন ভারী হয়ে থাকত। রাতে সে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলতো, হে আল্লাহ, তুমি আমাকে এমন দুর্বল কেন করে বানালে? আমি না শক্ত, না সুন্দর, কাউকে উপকারও করতে পারি না। আমার জীবনের কি কোনো মানেই নেই? এভাবে তার দিন কেটে যাচ্ছিল, নিঃশব্দ, মন খারাপ আর আত্মগ্লানিতে ভরা। একদিন সকালবেলা বন জুড়ে কুঠারের ঠক ঠক শব্দ শোনা গেল। এক কাঠুরে জঙ্গলে ঢুকেছে কাঠ কাটতে। তার চোখ প্রথমেই পড়ল নুয়ে পড়া গাছটির ওপর। কিছুক্ষণ দেখে সে ভাবল, এটা তো পাতলা আর বাঁকা, এ গাছ কাটলে কাঠও বেশি পাব না, সময়ই নষ্ট হবে। সে গাছটিকে এড়িয়ে পাশ কাটিয়ে গেল। কিন্তু জঙ্গলের ঝাঁকড়া, শক্ত, লম্বা বটগাছগুলো তাকে যেন ডাকছিল। একটার পর একটা কেটে ফেলতে লাগল সে। বন জুড়ে শুধু গাছ পড়ার শব্দ আর পাতার ঝরঝরানি। সব শেষে দাঁড়িয়ে রইল সেই একমাত্র নুয়ে থাকা গাছটি, একাকী কিন্তু অক্ষত। হঠাৎ নুয়ে থাকা গাছটির হৃদয়ে যেন আলো জ্বলে উঠল। সে বুঝল, যে বাঁকানো শরীরকে সে এতদিন দুর্বলতা ভেবেছিল, সেটাই আজ তার রক্ষা হয়ে দাঁড়িয়েছে। যে কারণে সবাই তাকে ছোট করেছে, সেটাই তাকে বাঁচিয়ে দিয়েছে। সে আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, হে আল্লাহ, তুমি আমাকে যেরকম বানিয়েছ তাতেই আমার মঙ্গল ছিল। আজ আমি বুঝলাম, সব ভিন্নতা দুর্বলতা নয়, অনেক সময় সেটাই আশীর্বাদ। এরপর সে আর কোনোদিন নুয়ে থাকা রূপ নিয়ে লজ্জা পায়নি, বরং গর্বের সাথে দাঁড়িয়ে থেকেছে, কারণ সে জানে আল্লাহ তাকে এক বিশেষ উদ্দেশ্যে আলাদা করে তৈরি করেছেন।